ধরে যদি কোনো মসজিদওয়ালারা, আমার এই ফতোয়াটা যদি কেউ কেটে দেয় আমি এসে ক্ষমা চেয়ে যাব, মসজিদওয়ালারা ভাবে ইমামের ভাতাটা মসজিদের হক, আর যদি সেই টাকা কোনো মসজিদওয়ালা মসজিদে লাগায় সেই টাকাটা লাগানো হারাম। ইমাম ভাতার টাকা, মুয়াজ্জিন ভাতার টাকা মসজিদে লাগানো যাবে না, ওটা সরকার ইমামকে আর মুয়াজ্জিনকে দিচ্ছে। কথাটা বুঝাতে পারলাম? যদি কেউ মনে করেন, যাই হোক, ইমাম সাহেবের 5,000 টাকা বেতন, উনি বললেন সব মিলিয়ে। আচ্ছা, ইমাম সাহেব প্রত্যেকদিন বসিরহাটে 4টা করে লটারি টিকিট কাটে তো নাকি? কথা বলে না? ইমাম সাহেব লটারি কাটে? কাটে না, কাটার প্রয়োজন পড়ে না, কাটা লাগে না। শুনেলেন ইমাম সাহেব 5,500 টাকা বেতন পায়, আল্লাহ তাতেই তার বরকত দিয়েছে, চলে যাচ্ছে। আর তুমি প্রত্যেক মাসে 30,000 রোজগার করো, তোমার বরকত নাই, তোমাকে লটারি কাটতে হচ্ছে। তুমি রাতের বেলায় শুয়ে কাঁদবে যে তোমাকে হালাল মালটাকে হারাম জায়গায় ইস্তেমাল করতে হচ্ছে, যে হারাম আর হালাল মিলিয়ে গোটাটাই হারাম হচ্ছে। এক বালতি দুধে যদি 2টো মুত ফেলে দেওয়া হয়, দুধটা আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। কথা বলে না? ফেলে দিতে হবে। তো হালাল মানের সঙ্গে যদি হারাম যুক্ত করে দেন, আপনি একটা হাঁড়ির মধ্যে গরুর গোশ রান্না করছেন, তার সঙ্গে বললেন এক পাশে শুয়োরেরও গোশ দিয়ে দে, খালি গরুরটা আলাদা খাবো, ওইটা আলাদা খাবো, খাওয়া যাবে? খেপা, দুটোই হারাম হয়ে যাবে যুক্ত হয়ে যাওয়ার কারণে। তো তুমি যদি মনে করো হালাল টাকা ইনকাম করেছি, এরপর কিছুটা লটারিতে 3 লাখ পেলাম, দিয়ে সব মিস করে দিলেন, হারাম খোর, ওই শুয়োরের গোশ আর গরুর গোশ মিশানোর মতো তোর হালাল আর হারাম মিলিয়ে হারামই হলো। বড় কষ্ট লাগে। লটারি কেন হারাম? সকালে বলুন, ভাগ্যের মালিককে, রুজির মালিককে আল্লাহ। যারা মনে করছেন টাকা থাকলে খেতে পায়, তারা ভুল পথে আছেন। যারা মনে করছেন সম্পদ থাকলে খেতে পায়, পয়সা থাকলে খেতে পায়, তারা ভুল পথে আছেন। আল্লাহ রুজি মাপলে মানুষ রুজি পায়। যদি টাকায় সুখ হতো, টাকা থাকলে খেতে পাওয়া যেত, সকালবেলায় উঠে বসিরহাট বাজারে যাবেন, কতগুলো বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে, দেখে দিবেন। শয়সু গয়কার র কি সুগার, ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার হাঁটবি, বিনা চিনির চা খাবি, পুরা রুটি খাবি, করলা ভাজি খাবি। আর গরিব মানুষ, শুনেলেন বুখারী শরীফের হাদিস, আহা, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। সুবহানাল্লাহ। আলেমরা, ইমামরা দিনের পথে আছে, বড় কষ্ট লাগে। রাজমিস্ত্রি একদিনে কাজ করবে, তার 600 টাকা বেতন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমার একটা পার্সোনাল মিস্ত্রি আছে, হবিব ভাই নাম, মুর্শিদাবাদে বাড়ি। তো আমার বাড়িতে একটা পুকুর বুঝালাম, তো আমার কলের পানি পুকুরে পড়তো, ওটাকে আমি ডিবিসিতে নিয়ে গিয়ে ফেললাম নদীতে। বাড়ির পাশে একটা কেনেল আছে, সেখানে ফেললাম। তো পাইপ ঘুরিয়ে সেই কলতলাটা বানাতে হলো। তো 2 দিন কাজ করেছে। আমি মাসায় ডাকলাম, কত হয়েছে বলো? বলছে মিস্ত্রি 600 করে 1200, আর লিভার 400 করে 800, 2000 টাকা। আমি বললাম, তোর 600 টাকা বেতন, তোর দাম তো আমার থেকে বেশি। কথা বুঝতে পারেননি? আমি বললাম, আমার মাদ্রাসায় বেতন 3-6 কত বাবা? 18,000। আমার বেতন আমার মাদ্রাসায় 10,000। বড় কষ্ট লাগে। মাত্র 8টার সময় লাগছে, 2টোর সময় ছেড়ে চলে যাচ্ছে। 600 টাকা বেতন। একটা ইমাম 24 ঘন্টা মসজিদে থাকে, তাকে তুমি দিনে 200 টাকা বেতন দিতে পারো না, এর থেকে লজ্জার আর কিছু নেই। যারা ইমামকে 10,000 বেতন দিতে পারে না, আর 1.5 লাখ 2 লাখ খরচ করে জলসা করে, তাদের জলসা করার ফায়দা কিছুই আসবে না। আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। আজকে শুনেলেন, দুঃখের বিষয় বলে দিই, যদি বলেন হুজুর, যারা প্রশ্ন তুলেছে এই বসিরহাটের মাটিতে বলে যাচ্ছি, হুজুররা কেন রেট করে পয়সা নেয়?
আমার কাছে যদি ফতোয়া নেন, আমার এই বছরে 20,000 টাকা রেট আছে, গত সামনে বছরে আমি 25 সালে ডেট বুক করছি 30,000 টাকা। লিবে নাও, না হলে চলে যাও। কতজন আছে লিবা? দাউদ লুবো না, 30,000 টাকা লুবো। যদি বলেন ফ্রি জলসা করতে হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম গোটা বসিরহাট থানায় আমি ফ্রি জলসা করব, 1 টাকা লুবো না। ইমামের বেতন 40,000 টাকা করব। পারবেন করতে? যদি কেউ বাপের বেটা থাকেন, ইমামের বেতন 40,000 টাকা করুন, আমি শওকতের বেটা ফ্রি জলসা করব, 1 টাকা লুবো না। পারবেন না আপনি? কেন? যেদিনে শুনবো পশ্চিম বাংলার ইমামদের বেতন 40,000 হয়েছে, আমি আর রাত জাগতে আসবো না, আমি ইমামতি করে খাবো। কথাটা বুঝতে পারেননি? বুঝে এলো? আমি আর জলসা করব না, আমি ইমামতি করব, রান্না ভাত পাবো, 40,000 বেতন পাবো। যতগুলো মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসাগুলো জায়গা হবে না, ইমামের বেতন 50,000 করে দিন। কাল কি ছুটে যাবে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, সাধারণ, বলবে আমার একটা ছেলেকে মৌলবি করে দেন, ইমামতি করবে, 50,000 টাকা বেতন পাবে। এই মসজিদগুলোয় তখন দেখবেন ইমামদের লাইন লেগে থাকবে, আর মাদ্রাসাগুলোয় ওয়েটিং এ ছাত্ররা থাকবে। আজকে অনেক লোক বলছে না, এত বড় বড় মাদ্রাসা ছাত্র কই? তোমাদের জন্য নেই, তোমাদের ব্যবহারের কারণে নেই। যদি বলেন হুজুর ইমামতি করতে গেলে কি পয়সা লাগে, এ তো দিনের খিদমত। আহা, দিনের খিদমত দামি কথা। দিনের খিদমত করার যদি তোমার এত মিজাজ থাকে, একজন আল্লাহর বান্দাকে আছেন, আমার মাদ্রাসার ছাত্রদিকে 1 মাস রান্না করে খাওয়াবেন ফ্রি। মাল মেটেরিয়াল আমার, আপনাকে 3 বেলা খেতে দেবো, 4 বেলা খেতে দেবো, সকাল থেকে ফ্রি 1 টাকাও দেবো না। আমার মাদ্রাসার তালবিলিম দিকে 1 মাস রান্না করে খাওয়াও, আমার গাড়িতে যাবো, কাল থেকেই থাকবেন আমার মাসে, রান্না করে খাওয়াবে। 15 দিন পরে তুমি লুঙ্গি খুলে ছুটবে, তাহলে বিনা পয়সায় কাজ করব আমি। তো তুমি যখন মাদ্রাসার তালবিলিমকে, এতিমকে রান্না করে বিনা পয়সায় খাওয়াতে পারবে না, তো এই মৌলবি কটা হিজড়ে যে বিনা পয়সায় তোমার মসজিদে ইমামতি করবে? আমাদের ছেলে পিলে নেই, আমাদের বিবাহ হয়নি। যারা মনে করছেন, যারা ফতোয়া দিচ্ছে, সেই ফতোয়াবাজ থেকে বলছি যে ইমামরা বেতন নিবে কেন মসজিদে নামাজ পড়াতে গেলে? 1 টাকা লাগবে না, হিজড়ে মৌলবি খুঁজে নিয়ে আয়, হিজড়ে ইমামরা। তার ছেলে পিলেও থাকবে না, কিচ্ছু থাকবে না, পেটে ভাতে থাকবে, পেটে ভাতে। কিন্তু ইয়াসিনকে রাখতে গেলে তো আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমাকে টাকা লাগবে। ওই জন্যে ফতোয়া দিলে ভেবে চিনতে দিবেন, ফতোয়া যেন ঘুরিয়ে আপনার উপরে টাকরাও না। আজ থেকে 6 বছর আগে নদিয়া ডিস্ট্রিক্টে আমি জলসা করতে গিয়েছিলাম, নবদ্বীপ আমার বর্তমানে শেষ, আর নদিয়া স্টার্ট। একটা গ্রামে 40 থেকে 50,000 শ্রোতা আমার কাছে স্টেজে প্রশ্ন এলো যে ইমামরা ইমাম ভাতা নেই, তাদের পেছনে নামাজ হবে কিনা। আমি উত্তর দিয়েছি, তার প্রশ্নের দ্বারাই তার গলাটা কেটেছি। আমি লিখলাম, দ্বিতীয়বার বললাম মাইকে যে লেখে পাঠান, কেন তাদের পেছনে নামাজ হবে না, আপনার যুক্তিটা কি আছে? তিনি যুক্তি দিয়েছেন, সরকার যে ইমাম ভাতা দিচ্ছে, সেই ভাতার টাকার মধ্যে আপনার এই পতিতালয়ের টাকা আছে, মদের ট্যাক্সের টাকা আছে, গাঁজার ট্যাক্সের টাকা আছে, হিরোইনের ট্যাক্সের টাকা আছে, বিভিন্ন রকম পাপ কর্মের ট্যাক্সের টাকা আছে। এই টাকা যে ইমামরা নিবে, তাদের পেছনে নামাজ হবে। আমি বললাম, শোনো, তোমার কথা 1 মিনিটের লেগে মেনে নিলাম, হবে না। যে প্রশ্নটা দিয়েছো এই উত্তরটা আগে নিয়ে এসো। যে আমাদের পশ্চিম বাংলায়, ভারতবর্ষে যে মুসলিম ব্যক্তিরা চাকরি করছে, সরকারের চাকরি, মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, আর ম্যাজিস্ট্রেট হোক, যে চাকরি করুক, সরকার তাদেরকে বেতন কোথা থেকে দিচ্ছে? ধান চাষ করে তাদেরকেও তো দিচ্ছে ট্যাক্সের পয়সা, মদের ট্যাক্সের, ইত্যাদি ইত্যাদি ট্যাক্সের। তো তারা যখন রিটার্নের পরে হজ করতে যাচ্ছে, তাদের হজ হবে কিনা এই ফতোয়াটা আগে নিয়ে, তারপরে এটা বেরিয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সেই টাকা নিয়ে, বেতন নিয়ে মাস্টার ডাক্তারের যদি নামাজ হয়, তাহলে ইমামেরটাও হবে। যদি তাদের না হয়, তখন ইমামেরটা হবে না।
তাদের হজ যদি না হয় ইমামেরটা হবে না। আগে থেকে জিজ্ঞেস কর, তোমার বেলায় ফতোয়া নাই, ইমামের বেলায় ফতোয়া, মৌলবীর বেলায় ফতোয়া। ভেবে চিন্তে কথা বলবেন, ব্রেনকে ঠিক রেখে কথা বলবেন, নবীজির আদর্শ মেনে কথা বলবেন। শুনেলেন আমিরুল মুমিনিন যদি বলেন এই বেতন সিস্টেম কবে থেকে চালু হলো? আজকে নয়, সাহাবীদের যুগ থেকে চালু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিনে নবীজি চলে গেলেন, আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছে, সাহাবীরা আটকিয়ে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ব্যবসায় চলে গেলে আমাদেরকে দিন শিক্ষা কে দেবে? আমিরুল মুমিনিন বলছেন, হে সাহাবীরা, আমি যদি তোমাদেরকে দিন শিক্ষা দিই, আমার সংসার কিভাবে চলবে? আমাকে তো ব্যবসা করতে হবে সংসার চালানোর জন্য। তারা বললেন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে ভাতা দেব, আপনি আমাদেরকে দিন শিক্ষা দিবেন। হযরতে উমর বললেন, তাহলে ঠিক আছে। হযরতে উমরকে সংসার চালাবার জন্য ভাতা দেওয়া হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেতন শুরু হয়েছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে ভাতা শুরু হয়েছে। চলুন, যুগ পাল্টিয়েছে, পয়সা বেড়েছে। আজকে সব আলুর দাম বেড়েছে, পেঁয়াজের দাম, মুসুরির দাম, মাস্টারের দাম, ডাক্তারের দাম, ওষুধের দাম সব বেড়েছে, কিন্তু আল্লাহর কৃপায় ইমামদের বেতন বাড়েনি। ঠিক বললাম না ভুল বললাম? ইমামদের বেতন বাড়েনি। আপনি আজকে সমাজে দেখুন, আপনাদের 24 পরগনার খবর জানি না, আমি আমার বর্ধমান বীরভূম যেগুলো আমার চোখে দর্পণে আছে কাছাকাছি, যেগুলো নজরে পড়ে সেগুলো বলছি। বেটার বিয়ে দেয়, 3 দিন থেকে ডিজে বক্স বাজাচ্ছে, গান বাজাচ্ছে। আপনাদের এখানে গান বাজনা হয় না আশা করি, তাই না? হয় না। 3 দিন গান বাজাচ্ছেন, বেটার বিয়ে দিচ্ছেন, বিটির বিয়ে, লাখ লাখ টাকার প্যান্ডেল, লাখ লাখ টাকা খরচ, কিন্তু ইমামকে বিয়ে পড়ানো 1000 টাকা দিতে গেলে আপনার গায়ে বাজে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। ওই জন্য মুসলমান ভাই, আমি সকলকে অনুরোধ করব, হাত তুলে বলুন আমরা সবাই ইমানদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ শর্ত রেখেছেন, সিজদা করাটা, মাথা ঠোকাটা বড় জিনিস নয় ইসলামে। আপনি যে মাথা ঠুকছেন এটা শর্ত নয়। আপনি মাথা ঠুকলে কি হবে? মাথা ঠুকছেন আপনি, মাথা ঠুকাতে কি হবে? কেউ পূব দিকে ঝুঁকছে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ পাথরের সামনে, কেউ অমুক জায়গায়, কেউ সূর্যের সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ আলোর সামনে, কেউ আগুনের সামনে। যে যেখানে পাচ্ছে মাথা ঠুকছে। ওই জন্য আল্লাহ কোরআনে বললেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। 1 নম্বর ঈমান মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। চলুন আল্লাহর প্রিয় বান্দা সবাই হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হন, পরকালটা সুন্দর হবে। আল্লাহ তাআলা কোরআনে মানুষের আখলাক বর্ণনা করেছে। আজকে আপনি দুনিয়ায় মহব্বত রেখে দিয়েছে, আপনার মহব্বত দুনিয়ার প্রতি, পয়সার প্রতি, সম্পদের প্রতি, পরকালের প্রতি নয়। আল্লাহ কোরআনে এক শ্রেণীর মানুষের আখলাক বর্ণনা করলেন। হে নবী, এদের চরিত্র শোনো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হে নবী, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সামনে একরকম, পেছনে একরকম। আপনি বসিরহাট বাজারে গেলেন,
আপনার সঙ্গে দেখা হলো 3 মাস পর, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? শরীর কেমন? ভালো। আপনি যখন সরে গেলেন তখন আমি বলছি শালা এখনো মরেনি, বেঁচে আছে বে। এরকম লোক আছে না নাই? সামনে বলবে কেমন আছো, পেছনে বলবে এখনো মরেনি। এটা কোরআন শোনালাম আপনাদিকে। তোমার সামনে একরকম, পেছনে একরকম। দ্বিতীয় নম্বর তাদের চরিত্র শোনো, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আর তারা মাল জমা করে, বারবার গুণয়ন করে, কত টাকা জমিয়েছি, কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, হে নবী বলে দাও আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আমার নবী বিশ্ব নবী বললেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে, রক্ত চর্বি গলে গলে পড়বে, কিন্তু মৃত্যুবরণ করবে না। আমার ভাই যারা বসেছে সকলে হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ, এই জোরে বলুন ইনশাআল্লাহ। জিন্দেগিতে যেন আপনার নামাজ না ছাড়ে।